আজকের গল্প 19টি উট। একটি প্রেরণামূলক গল্প। এক গ্রামে এক ব্যক্তির কাছে 19টি উট ছিল। একদিন হঠাৎ সেই ব্যক্তির মৃত্যু হলো। তার মৃত্যুর পর তার লিখে যাওয়া সমস্ত সম্পত্তির দলিল পড়া হলো, যেটাতে লেখা ছিল, আমার মৃত্যুর পর আমার 19টি উটের মধ্যে অর্ধেক আমার ছেলেকে, আর 19টি উটের 1/4 আমার মেয়েকে, আর 1/5 আমার চাকরকে দেওয়া হবে। এই সম্পত্তি ভাগের হিসেব দেখে তখন গ্রামের প্রত্যেকের মাথা ঘুরে গিয়েছিল যে কিভাবে এই সম্পত্তি ভাগ করা যাবে। কারণ 19টি উটের অর্ধেক করতে হলে একটি উটকে কেটে অর্ধেক করতে হবে, কিন্তু তাহলে তো একটি উট মারা যাবে। আচ্ছা ঠিক আছে, ধরেই নেওয়া হলো একটি উট কেটে ফেলা হলো। তো বাকি থেকে গেল 18টি উট। তার 1/4 তার মেয়েকে, মানে 4.5। আবার একটি উটকে কেটে ফেলতে হবে। এটা ভেবে গ্রামের সকলেই তখন খুব দ্বিধাগ্রস্ত হয়ে পড়ল। তাদের মাথায় এটা আসছিল না যে এর সমাধান তারা কিভাবে করবে। সেই সময় ওই গ্রামের পথ দিয়ে একটি উটে চেপে যাচ্ছিল এক বুদ্ধিমান ব্যক্তি। তিনি সেখানে ভিড় দেখে সামনে এগিয়ে গিয়ে গ্রামের লোকেদের মুখে তাদের সমস্যার কথা শুনতে পেল। তারপর সে তার মস্তিষ্কের বুদ্ধি প্রয়োগ করে বলল, 19টি উটের সাথে আমার একটি উটকে মিলিয়ে তাদের মধ্যে ভাগ করে দাও, সমস্যার সমাধান হয়ে যাবে। তার এই কথা শুনে গ্রামের লোকেরা তখন ভাবতে লাগলো, একে তো যে মারা গেছে সে ছিল এক পাগল, যে এরকম একটা দলিল বানিয়ে গেছে। তার উপর এসেছে আরও এক মস্ত বড় পাগল, যে নাকি বলছে তার একটি উটের সাথে 19টি উট মিলিয়ে ভাগ করে দিতে। শেষে গ্রামের লোকজনেরা ভাবলো, ঠিক আছে, দেখাই যাক না পাগলটা শেষ পর্যন্ত কীভাবে হিসেবটা মেলায়। এরপর বুদ্ধিমান ব্যক্তিটি 19টি উটের সাথে তার একটি উট মিলিয়ে ভাগ করতে শুরু করলো। 19 আর 1 20টি। 20টি উটের অর্ধেক 10টি উট মৃত ব্যক্তির ছেলেকে দেওয়া হলো, আর 20টির 1/4 মানে 5টি উট তার মেয়েকে দেওয়া হলো, আর 20টির 1/5 মানে 5 ভাগের 1 ভাগ 4টি উট তার চাকরকে দেওয়া হলো। তাহলে টোটাল হলো 10, 5, 4, 19টি উট। আর বেঁচে যাওয়া একটি উট, যেটা সেই বুদ্ধিমান ব্যক্তির ছিল, সেটা নিয়ে সে চলে গেল। এভাবেই একটি উট মিলিয়ে দিয়ে 19টি উটের ভাগ বাটোয়ারা শান্তিতে আনন্দের সাথে সমাধান হয়ে গেল। আজকের এই গল্পটি থেকে আমরা এটাই শিখতে পেলাম যে বুদ্ধি থাকলে যে কোনো সমস্যার সমাধান খুব সহজেই করা যায়। গল্পটি শেষ অবধি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। গল্পটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন, এবং বন্ধু ও আপনজনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।